কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা আসা দিবে কামও লাগবে লেগে আপনারে হরাইতেছে কইলে তোমরে মাইয়া মাদ্রাসা কই পড়ে এই মাদ্রাসাত পড়ে কিতাব পড়ে ইসলাম বুঝছে তো তাহাজ্জুদ ফিরা ফিরা তাই লেখা জানান তাকে দিয়ে আইয়ে তো তাহাজ্জুদ ফিরা ফিরা দোয়া করে আল্লাহ গরিব হইলে সারব কিন্তু সুদখুর ঘুষখুর মদখুর জামাই যেন আমার কপালও না পড়ে দোয়াটা কি খারাপ দোয়া না ভালো দোয়া তাহাজ্জুদ ফিরা ফিরা তাই কান্তা কান্তা দোয়া করে তার বান্ধবীরও লগে দিয়ে হইল আল্লাহর কি হুকুম তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের দোয়া রিয়াকশন করছে তো তাই বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ ফিরে দোয়া করবো না দোয়া দেবো না পুলিশ আমরা দেশে একটা কথা আছে মাছের রাজা ইলিশ চাকরির রাজা পুলিশ তাই আরো কান্দা বাড়াই গেছে বিয়া তো ঠিক হয়ে গেছে পুলিশের লগে আল্লাহ চাইলাম কিতা দিলা কিতা যাক তাইও কান্দাকাটি কর বিয়া হইছে আল্লাহর হুকুম দো মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় দিনের সঠিক বুঝ আল্লাহ তারে দান করে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা চেষ্টা করে দিন মানতে আল্লাহ তাদের জন্য দিন সহজ করে সকল রাস্তা খুলে দেয় এটা আল্লাহর ওয়াদা সুবহানাল্লাহ বলবেন না এখন তাই চেষ্টা করছেনিও আমার কথা কথা মাইয়ারা চেষ্টা করছেনি কান সে দোয়া করছে আর কিতা করতো তাই কি মিছিল বার করতে পারবো এখন বিয়ে হইছে আল্লাহ বুদ্ধি দিছে জামাই যখন বাসর ঘরে ঢুকবতে তো চাকরি করে এটা কোন লাগবো পারবা পুলিশের চাকরি করে এটা ঢুকেছে না সব পুলিশ কোনো খারাপ না সব পুলিশ খারাপ এমন পুলিশ আছে আমারে রাস্তাত পাই আমার বাসা পর্যন্ত আইনা দিয়া গেছে অনেক পুলিশ কয় হুজুর রাস্তাটা তো ভালো না তাই আমি কি করতাম ফিরে গিতা কয় না আগুয়াই দিয়ে তো আইন না ওখানে আগুয়াইয়া বাসাত দিয়ে আর পরে ফিরত গেছে কক্সবাজার যে ঘটনা করছে এটা কি করে নিতে হবে আমার না উত্তরবঙ্গে মাফি বিমানে আইসি ডাহাতে বিমানে গেছি কক্সবাজার পরের দিন কক্সবাজার মাফি হেতার আইয়া গাড়ি গুড়ি লয়ে বইয়া রয়েছে দুপুরবেলা নাই মালাইছি গিয়া দুপুরবেলা নামছি পরে আমি কই ভাই অনেক টেহা খরচ করে কক্সবাজার আইয়ে আমি যেহেতু মাহফিলের উচিলে আইছি কত সমুদ্রটা চাই আলাই কোনো অসুবিধা নেই কেন কি অসুবিধা মাহফিলটা আপনার রাত্রে না আমি কেন হাদিয়া নিয়ে আবার কমাইলাম কেন হাদিয়া হেঁটে হাদিয়া মিটিংও সিদ্ধান্ত হয়ে গেছে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আটপাশি নিরিবিলি দূরে এক পুলিশে আমার দেখা যে দৌড় দিছে ও হ্যাবলা সময়টা খারাপ আছিল হনের মতো না পুলিশ দেখলাম আমরা হুজুর নাইয়া বেড়াইয়া বর্ষা দিয়ে তো কি আর চেয়ারম্যান হাফ ডাক ঘেরাও দিয়ে দৌড়ালাইছে যখন পুলিশে দৌড় দিছে আমার ফাইল আমার লগের বেড়া করে দৌড় দিয়ে আমার যা দৌড় দেখেন তোর পাঞ্জাবি ফার্স্ট এই ফুটে দিতাম না দৌড়লে দৌড়ালে দৌড় দিতে পারতাম না হ্যাঁ তো দৌড় দিয়ে আসে না আমার কুলাকুলি করতে একটা সিফা দিছি অহন আমার বর্ষা আইলে আমার শরীরে কি ব্যথা কর আমি যে গেলাম ভাই এটা কি তাই এটা কি মহব্বত আমি এটা কয়বার করবেন কয় তিনবার আমি একবারে দৌড়ালো ছাট নামার না লড়াই দিস মহব্বত দিলে দেখি কান্দে গাল বাইয়া বাইয়া পানি পাই তুমি কি তো কহজোর আমার বাড়ি কুমিল্লা আমি আপনার কান্দা দেখে বলছি কহজোর কবে দুইটা দেশের মধ্যে দেখি না আপনার যে মহব্বত করি আপনার দেখে করে কলকাতা বেড়ায় ফুলে উঠছে লেখা সুহে পানি এরকম পুলিশ শুধু আছে আসেনিও তো তাই বিয়া ঠিক হয়েছে কার লগে আমার কথা কয় না তো তাই আল্লাহ তো বুদ্ধি দিছে তো তাই না রাত হাজ্জত ফিরে দোয়া করছে তার দোয়া তো আল্লাহ কবুল আল্লাহ কই তো অনি আসতে ঠিক না বান্দা তুই ডাক দেস না আমি তো কবুল করানোর লিগে লইয়া বইয়া রইছি না ডাক দিছে আল্লাহ তো কবুল করে লাইছে হাতে তো বাসর গরু ঢুকবো বিড়ি টিড়ি খাইয়া সিগারেট লইয়া তারে নারে করে ঢুকতে আছে তাই তো বইয়া রইছে মনটা খারাপ পুলিশের লোকে বিয়া ঠিক হলো কি দোয়া করলাম দোয়ার আগে রেকশন করলাম আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে ঢুকছে পরে কয় আমি কিতাবও পাইছি আমরা নতুন জীবন শুরু করাম জামাই বউ হইছি
লন 2 রাকাত নফল নামাজ পড়া দুজনে মিলে দোয়া কইরা শুরু করি, সংসার ধর্ম শুরু করার যে আল্লাহর কাছে একটু সাহায্য চাই। তো 2 রাকাত তাহাজ্জুদ এই নফল নামাজ পড়া তো মাইয়া জামাইলে কইতাছে দোয়া করেন। জামাইকে তুমি তে তো পুলিশ হেঁটে তো মাদ্রাসাত পড়ছে, শুনছে তো হুন্যে তো বিয়া ঠিক হয়েছে, কেন তুমি মাদ্রাসাত পড়ছে দোয়া টোয়া করো রাব্বানা হাতে নাই আমি ভুল হয়ে যাই কে তুমি মাইয়া এটার লেগে তো বইয়া রয়েছি দোয়াতে তো কাজ করে তখন দোয়া করতেছে, আল্লাহ আমরা নতুন জীবন শুরু করতে আসছি, তোমার কাছে রহমত বরকত ভিক্ষা চাই, হেতে কয় আমিন। আল্লাহ যেই দিন গেছে গেছে এই দিন যেন আর ফিরা নাই, আমরা তারা কাম লাগলে ঘুষ খাইলে খাইছে, ওখান থেকে না খাইলে তো সাথে কয় আমিন। আল্লাহ ওখান থেকে আমরা কাম লাগলে ফ্যাট মাটিত লাগাই থাক, আমার এত চাহিদা নাই, কোনো মতে সৈদালাম ঘুষের টেহা যেন আমরা করো আর নাই, তখন আমিন কোন লাগেনি মনাজাত চলতেছে না, তার ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমিন তো আইয়া পড়ে তার ঘুরে ফিরে খালি হেঁটে ঘুষের তার বার হয় না দোয়া, হাতে সে শুধু তুইতে গেছে, হাতে ডাক দেওয়া কয় দোয়াই কমাই যাও আর না খাইলে তো সবে হাতে কইটার লাগিয়ে তো সোবাহান আল্লাহ কইতেন না, কারবার তো কইটা গেছে গা বাসররা তো হলো তো জামের তো বউয়েরা তো ধরছে না হলো দোয়া দো আল্লাহ কারবার গড়াই লাইছে। এই জন্য বলছিলাম মা ও মাথা ভাঙ্গা রাম্মারা, ইচ্ছে করলে তুমি তোমার সন্তানকে সোনার মানুষ বানাইতে পারো। আপনি কান্দা আপনার স্বামীরে কইবে আমার বছরের 2 মাথার 2টা 3 পিস দিলে সারবো, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমি বালা তেল দিয়া লাম শৈল, আমার শ্যাম্পু লাগতো না, আমি কাম লাগলে সাবান দিয়া মাথা ধুইয়া লাম, আমার কোনো চাহিদা নাই, রঙিন টেলিভিশন লাগতো না, আমার এত টান দেওয়ান লাগতো না, বছরে জিনিসপত্র দেওয়ান লাগতো না, বছরের মাই দিয়ে আমি 3 পিস কিনতাম না। আল্লাহর হস্তে তোমার ফাউলির দইরা কই আজ যার পরের থেকে তুমি তো সরকারি চাকরি করো, তুমি কাম লাগলে আমরা ফ্যাট মাটিত লাগাইয়া থাকা, যেই রাত্রি উফুরে এডি ফানি দিয়া কাম লাগলে সহালে খায়াম, আমারে তো ফার্মিং খাওয়ানোর দরকার নাই, মুলার দাদাতে হুটকি দিয়া রান্দা খায়াম, নাগাইশের হুজুরের কথাটি পছন্দ হয়েছে, তুমি আমার লোকে ওয়াদা করো, আজ যা ঘুমানোর আগে ওয়াদা করবা জীবনে ফাইল আটকাইয়া আর ঘুষ খাইতা পারতা না, যদি আমার লোকে সংসার করতে হয় এই ওয়াদা করণ লাগবো। বাংলাদেশে এমন কোনো বেড়াইত নাই এই বিডিরে ডিঙ্গাইয়া গিয়া ঘুষ খাইব, ঠিক কিনা কর? হুজুরের ওয়াজ ধরলে ধরুক না ধরলে নাই, ঘরের ওয়াজ ঘরের ওয়াজের কাছে ওগুলো কাইট এবিটে যদি আজ কয় যে আলগা হতো এবারে কি এর হতো, এবারে দেখবেন জাগাত সুজা আম্মা আপনার বুদ্ধি শিখাই দিছি গো, আপনি আজকে কইবেন অনেক বেরিয়েতে মিলে দাড়ির বিরোধিতা করে, আমি তোমার অনুমতি দিলাম দাড়ি আজ থেকে কামানি বন্ধ, রে এবারে দাড়ি না রেখে যাইব কো, সংসার করতে হলে দাড়ি লইয়ে করম লাগবে, ঠিক কিনা ক? আম্মার ওয়াজ বড় কড়া ওয়াজ, সুতরাং মায়েরা আপনাদের কাছে আমার অনুরোধ, মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে আমার মায়েরা ইচ্ছে করলে, মায়েরা সেই যত্নশীলা, মায়েরা সেই মায়াবী, মায়েদের বাঁকা চাহুরির কাছে সকল পুরুষ বন্ধী, ঠিক কিনা কম? আম্মা তুমি ইচ্ছে করলে আমার বাংলাদেশটাকে সোনার বাংলা বানাইতে পারো। এবারে ভাত খাওয়ানোর পরে যদি একটা বিড়ি টান না দেয়, অনেক মানুষ আছে এইরকম যে এবারে ভাত খাওয়ানোর পরে এবারে যদি বিড়ি টান না দেয় এবারে মনে হয় যেন না খাইলে ভালো আছি। আমি বলছি ওইটা ছাড়েন না, হুজুর এই ওয়াজ বাদ দিয়া করেন, আমি লাগলে ভাত না খাইয়া থাকতাম পারা, বিড়ি ছাড়ুন যেত আসেন এইরকম, এক একজনের এক এক অভ্যাস। এই খেয়াল করেন এখন খুব খেয়াল, তাহলে আপনার অভ্যাস কি? ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, মাহা দিয়া 2টা নোলা খাইলে মাশাল্লাহ শান্তি। এখন আপনি সেহেরি খানোর সময় সব খাওয়া শেষ হয়েছে, আপনি ওয়াইফরে কইছেন কলা গো, হেবড়ি কলা বার করে দিছে, গুড় দিও, তো গুড় দিছে, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া এমনি মাখাইয়া লুকমাটা রেডি কইরা এরকম অর্ধেক রাস্তাতে সীমানা ফারুইয়া উফরের দিকে আইয়া পড়ছে, খালি নোলারা দেওয়ানের বাহি। এমন সময় হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কইতেছে, সাবধান, সময় শেষ। এখন লোকমা কি উফরে না নিচে? কেমন ডর আপনি ডরাইছেন?
আপনার রোজা সার্থক। সুবহানাল্লাহ কয় না রে? আপনার রোজা কিন্তু সার্থক। আপনি কিন্তু খাইছেন না সারা জীবনের অভ্যাস রে, দুধ দিয়া কলা কিরো মাশাআল্লাহ মাহারা খালি মুখটা দেওয়ানের লাগে নিছিল তো কাছে লয়ে গেছিল কইরা জিভ পাটা কামড় দেখাই তাহলে কিন্তু রোলাটা মুখ দেয় না রে। আজান পড়ে গেছে, একটা আজার কপালও নাই, ওই সেটা ঠেলা দিয়া বাসনটা দিয়া দিছে। আপনি এই দিন তারাবির ভিতরে নামাজের ভিতরে মশা বেড়াইয়া মারলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের ভিতরে সাপ ঢুকছে, সাপ মারছে, গবেষণা হইতে আছে, হেবাড়ার খবর নাই। আর আপনি মশাটা খালি সামনে ঘুরে 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 আবার নামাজের কিতা করো কিতা করো নহন কি আর ওয়াজ ওয়াজ করে কিতা করতাম আমি। এবার মশাটা ভাইরা রক্ত নামাজের ভিতরে তো সব চলতে আছে, মশা মারছে থাকবে আবার সই হয়েছে যে খুশিতে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের গরম সাপ দিকা সাপ মারছে, এবার আর নামাজের ভিতরে খবর নাই। আর আপনার আঘাত দিয়ে একটা মশা যাইতে পারে, আপনার থাপা দিয়ে মাইরালাম। আপনার তো নামাজ হেবাটার তো নামাজ, যার যা আবার দুই ফাল্লির দুইটা তুলেন না নামাজ, তুলেন দুই ফাল্লির দুইটা, দেখি কাঠটা ওজন বেশি হয়। কি শুরু করছি আমরা? তামাশা তামাশা। এটা আপাতত বন্দি কিনা, এটা আল্লাহর লোকে তামাশা করতে আসে না। ওই মানুষে কি করবে, এর লেগে নামাজ পড়ে না। আল্লাহ এক প্রিয় বান্দি নাম রাবিয়া বসরি, উনি মাঝরাতে উঠে যেতেন, সন্ধ্যা রাত্রে সারাটা দিন সংসারের কাজ করতেন, বাড়ির ভিতরে মানুষের বাড়িতে কাজ করতেন। এই মহিলা রাবিয়া বসরি মাঝরাতে নামাজে দাঁড়াইত, নামাজে দাঁড়ানোর আগে আল্লাহর লগে কতক্ষণ কথা কইত, কি কথা বলতো শোনার দরকার আছে নাকি না। দেখেন কথার ওজন দেন। রাবিয়া আল্লাহ আল্লাহ শুনছুনি, আমি রাবেয়া শোনো, আমি বললাম সারাদিন তোমার একটা ডাকও দিছি না। সারাদিন সকলে যে ডাক দেয়, এই সবার ডাকের ভিতরে আমার ডাক দিতে ভালো লাগে না, আমি আলগা করে ডাক দেন দিকে মাইদ্রেট বইয়া রয়েছি। সুবহানাল্লাহ করতেন না? কথার ওজন দিকে সারাদিন সবাই ডাকে, এই জন্য কয় আল্লাহ অসুখ ভালো করে দাও, এই আল্লাহ আমার একটা ফুট দাও, আল্লাহ আমার ফুটের সন্ধ্যা ভালো করে দাও, আল্লাহ ধান সিদ্ধ করে লাইছি রোদ দাও। একজনে হ্যাক দোয়া করে আল্লাহ পানি কমাই দাও, বেড়ি বান বাড়িয়ে লইয়া ফরদা ফরবো। আমরা মতপুত্তরের কি উপায় হইব? সবাই সবার যার যার মন মতো ডাকতে আছে। আমি কইলাম একটা ডাকও দিছি না, এত মানুষের ভিতরে ডাক দিতে ভাল লাগে না, আমি তোমার আলগা নিরাল একটা ডাক দেন দেখা এই মাইগ্রেট পর্যন্ত বইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আলাদা তোমার ডাক দেন, আমি সকলে লইয়া ডাক দিতাম। আমি খেয়াল করে দেখলাম পাখিগুলো আপন নিরে ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। গরুগুলো গোয়াল ঘরের ভিতরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগলে না, তুমি ঘুমাও না, তোমার তন্দ্রা নাই, তোমার জোরানি নাই। তুমি আল্লাহ, তুমি সেই আল্লাহ যে আল্লাহরে ঘুমে পায় না, যে আল্লাহরে জীবনিয়ে পায় না। মাওলা রাব্বে কারীম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমারে ঘুমে পায় না, জোরা নিয়ে পায় না, আর আমি রাবিয়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ পায় না? মাওলা রাব্বে কারীম তোমার একটা ডাক দিয়া কথা কই আল্লাহ, আমি খেয়াল করে দেখলাম আমি রাবিয়া ছাড়া তোমারে ডাকুই না, অনেক বান্দা বান্দি আছে। আমি গভীরভাবে খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আর
আমার একটাও আল্লাহ নাই। আমি ছাড়াও ডাহুন না আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এই কাজগুলো তারা কেমনে পারছে? এই পারছে গত 1 মাসের রোজা দিয়ে। গত 1 মাসের রোজা আসলে আমি না কইলাম কি, যেই ডে আপনি করবেন এটার রেজাল্ট আল্লাহ কইয়া দিছে। যেমন ঈমান আনলে সফল কাম, নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, রোজা রাখলে কি হবে? এইটা আল্লাহ আয়াতের ভিতরে কইয়া দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? তুমি খালি আল্লাহ আল্লাহ করে রোজাটি রাখো, এই রোজাটি যদি কোনো মতে 1 মাস রাখতে পারো, তোমার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর ভয় পয়দা হইলে কি হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকা, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার, ফিস সাপ, লাট সাপ, মন্ত্রী, এমপি, কারো দাম নাই, দাম হইল তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা? সে বেতন হইতে পারে, সে মুসি হইতে পারে, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে যা মন চায় তা হইতে পারে, তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা কন? আর এই ভয় পয়দা হয় কি দিয়া? লাআল্লাকুম তাত্তাকুন। এই যে 1 মাস রোজা দিলাম, এটা দিয়া তোমরা কলিজার ভিতরে আমি ভয় সৃষ্টি করতে আসি। এখন আপনারা একজনে কর, আমরা এই রোজার ভিতরে আল্লাহর ভয় আমরা অন্তরে ফয়দা হয়েছে নি? আমার কথা হয়েছে নি? কি ফয়দা হয়েছে? রোজার পরে আপনি কি কামটা ছেলে কি এর প্রতিবন্ধী ভালা বেড়া কত যেমনি কইয়া বাসন যায় আর কি, হাতে কি এর প্রতিবন্ধী, হাতে দি ভালা বেড়া একটা যেতেছে, সেদি রুখ লইয়া লাইছে। আব্বা চিন্তা করেন, চিন্তা করেন আল্লাহ কি দিত আর কি দিত? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে রোজা রাখলে। আসলে হইছে তো দেখেন, আমি একটা কথা কইলে আপনি বুঝা নেবেন কিরকম ভয় পয়দা হয়েছে। আপনি ঘরের ভিতরে মুরগা রান্না করছে, মুরগি রান্না করছে, মজা করে খাইছেন, সব খাওয়ার পরে আপনার একটা সারা জীবনের অভ্যাস, খুব খেয়াল করেন, খেজুরা গুড় দিয়া বাবুর হাটতে আইন না, খেজুরা গুড়, কলা, দুধ দিয়া দুগলা ভাত মুহ কষালন দিয়া না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এরকম অনেক মানুষের অনেক অভ্যাস আসেনিও। যেমন আপনি এবারে ভাত খাওয়ানোর পরে যদি একটা বিড়ি টান না দেন, অনেক মানুষ আছে এইরকম যে এবারে ভাত খাওয়ানোর পরে এবারে যদি বিড়ি টান না দেয়, এবারে মনে হয় যেন না খাইলে ভালো আছি। আমি বলছি ওইটা ছাড়েন না, ও হুজুর এই ওয়াজ বাদ দিয়া করেন, আপনাকে ভাত না খাইয়া থাকতাম পারা, বিড়ি ছাড়ুন যেত। আসেন এইরকম এক একজনের এক এক অভ্যাস। এই খেয়াল করেন, এখন খুব খেয়াল, তাহলে আপনার অভ্যাস কি? ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, মাহা দিয়া 2টা নোলা খাইলে মাশাআল্লাহ শান্তি। এখন আপনি সেহেরি খানার সময় সব খাওয়া শেষ হয়েছে, আপনি ওয়াইফরে কইছেন কলা গো, তেমনি কলা বার করে দিছে, গুড় দিও, তো গুড় দিছে, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া এমনি মাখাইয়া লুকমাটা রেডি কইরা এরকম অর্ধেক রাস্তাতে সীমানা ফারুইয়া উফরের দিকে আইয়া পড়ছে, খালি নোলাটা দেওয়ানের বাহি। এমন সময় হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে করতেছে, সাবধান, সময় শেষ। এখন লোকমা কি উফরে না নিচে? কেমন ডর আপনি ডরাইছেন? সার্থক, আপনার রোজা সার্থক। সুবহানাল্লাহ কয় না রে? আপনার রোজা কিন্তু সার্থক, আপনি কিন্তু খাইছেন না। সারা জীবনের অভ্যাস রে, দুধ দিয়া কলা কিরকম মাশাআল্লাহ মাহারা, খালি মুখটা দেওয়ানের লাগে নিছিল তো কাছে লইয়ে গেছিল কইরা জিভ পাটা কামড় দেখাইতে লাগে, কিন্তু রোলাটা মুখ দেয় না রে। আজান পড়ে গেছে, একটা আজার কপালও নাই, সেটা ঠেলা দিয়া বাসনটা দিয়া দিছে।
বাসনটা ধুইয়া বেড়াইয়া হইতা নামাজ পড়ে গিয়ে হইতা হয়েছে কি ডরটা আপনি ডরাইলে এটা সম্ভব, অথচ পিছন দিয়ে কোনো লোক লাডি লইয়া দিছে না, কোনো পুলিশ নাই, মামলা হবে না, বাংলাদেশে কোনো আইন নাই, সামাজিকভাবে কেউ আপনাকে কিচ্ছু বলতে পারবে না। আপনি ঘন ঘন 2-3টা লুকমা দিয়া আপনি খাইছেন না, একটা বাপ ধরে হইতা লাইলেও সারল, কিন্তু না আপনি এই কাম করছেন না। তাইলে বোঝা গেল আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে উদ্দেশ্য সফল হবে। তখন দুমদের বইয়ে আলহামদুলিল্লাহ করবেন না, সবাই কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা চাইছি এটা আমরা করছি নিও। আবার দেখেন আরেকটা কই, হ্যাঁ, ইফতারের টাইমে 7 বছরের ফলাটা নাতি দাদা দাদিরে খালি গুতায়, তোমরা আমার সেহরি টাইমে ডাক দাও না কে রে, দাদিও কয় তোরা ডাক দিছি, তুই বইয়া থেকেও আবার মিথ্যালাস কাজে খাড়া করাইলে বাবা তে রোজা রাখবো। তার লগের ফলাফাইলে বলে 2টা রাখ খেলাইছে 15টার ভিতরে, তার যেটা রাখবো তার খুব আবদা, দাদা দাদি তারে ঘুমেতে ডাক দিয়া তুলছে, তুললা ওকে যেম লোক তারে ঘুম ভাঙাইয়া এরপরে খাওয়াইছি, খাওয়াইয়াতে রোজা রাখছে। আসরের টাইম পর্যন্ত তে মোটামুটি সোজা আসিল, আসর আর আজান দিছে পরে তে বের হয়ে গেছে। যে কোনো সময় তে ফইরা দেখি তখন এরকম একটা বাপ এই টাইমের ভিতরে তার দাদিয়ে সঙ্গে জিলাপি আনছে, নাতিয়ে ফইলা রোজা রয়েছে, সব খানা টানা রেডি, পানির বোতল টুতল শরবত টরবত রুয়াবজা ট্যাং সিবিটা সব রেডি। তে কুদুর পরে পরে গিয়েছে টেলিভিশনটা সারে আজান দিছেনি না, কতক্ষণ পরে পরে বাইরে গিয়ে খেলা মসজিদের মাইকে মাগরিবের আজান দেয়নি, তে দৌড় দিয়ে সেটা তার তো বাড়ি জিগেতে শুধু রুডা খিদা তো তার ফেট শুশু করতে আসে, তো শরবতের গ্লাস তুলে হ্যাঁ নিলাম আর কিন্তু আর সময় একটু ওখানে মাগরিবের আজান দেওয়া রে, এই সময় এত কষ্ট করে রাখছো রোজাটা ভাঙিচ্ছে, ঠিক নিও। চিন্তা করছেন আপনি? শরবত লইয়া বইয়া রয়েছে, পিপাসা আছে, মজার ইফতার লইয়া বইয়া রয়েছে, খিদাও আছে, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, সেনাবাহিনীর সদস্য নাই, দলীয় ক্যাডার নাই, সমাজের নেতা নাই, তারপরেও তুমি খাও না। তোমার বিশ্বাস খাওয়া যাবে না, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন তিনি কে। মুসলমান মন দিয়ে শুনে রে ভাই, পর্দার আড়ালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি রান্না করতে গিয়া তোমার স্বামী বড় রাগী, তুমি রান্না করতে গেছো নুন না হইলে, তরকারিত লবণ না হইলে জামাই তোমারে বড় নির্যাতন করে তরকারির বাড়ি ঢিল মাইরা ফালাই দেয়, অহন লবণ না চাইলে তরকারি রান্না কেমনে গো আম্মা? তোমার শাশুড়ি তোমারে শিহাই দিছে, যদি নুন চাউল লাগে জিব্বাটাত লাগাই আবার থুতু দিয়া লগে লগে ফালাই দিও, ঠিক কিনা? জিব্বাটাত লাগাইয়া থুতটাই এমনি ফালাই দেয়, রোজানি ভাঙ্গা যায়। আম্মা তুমি কত ডরাইছো, জামাইয়ের ভয়ে লবণ না চাইও পারো না, আবার আল্লাহর ভয়ে ওই এই এক ফোঁটা তরকারির ঝুল ভিতরে যাইতে দাও না, তোমার ভয় ঠিক আছে গো আম্মা। এবার রোজা যে আল্লাহ দিল 1 মাস, যেন তোমার কলিজায় আল্লাহর ভয় পয়দা হইছে নি, এইটা প্রমাণ হবে রোজার মাসে না, প্রমাণ হবে রোজার পরে বাকি 11 মাসে, ঠিক কিনা? আমার ওয়াজ মূল পয়েন্টে আমি চলে এসেছি। 1 মাস ধরে ট্রেনিং পিরিয়ড, আপনি পুলিশের চাকরি হয়েছে, সারদা নিয়ে 1 মাস ট্রেনিং দিছে। এখন এই ট্রেনিং দিছে কি, এই ট্রেনিংয়ে শেষ, চাকরিও শেষ, বিষয়টা কি এইরকম? ট্রেনিং দিয়া থানাত ফাড়াইছে, পুলিশ লাইনও ফাড়াইছে, আপনি 20 বছর 30 বছর চাকরি করবেন, এর লেগে 3 মাসের ট্রেনিং দিয়া বাড়াইছে। ট্রেনিংয়ে যাতে ঠিক কাজে যায় তার চাকরি হইয়া যায়, কিন্তু ট্রেনিং অবস্থায় মার কাছে ফোন দিয়ে নিরাল কাছে, মা মা ও রুডা বাড়ি থেকে গো বন্দুক লইয়া দৌড় লাগে, ফিটের ভিতরে ফোজা মোজা দিয়ে আমার সাইডা দেয়, সেদিন পানির নামাই দিছে, এই ফকেটে মকেটে পানি ঢুকিয়ে গেছে গা, এইটা লইয়া কেমনি উঠতাম, কিতা করতাম, রুডা বাড়ি মা বুঝে চাকরি করতাম পারতাম না। মায় কান্দার ফুট রে, আমরা গরিবের ফুট, কত মানুষে চাকরি পায় না, তোরে আল্লাহ চাকরিটা দিছে, কোনো মতে জিম খাইটা ট্রেনিংটা দিয়া থানাত গেলে এত কষ্ট নাই। আল্লাহ কয় বান্দারে, কোনো মতে 1 মাস কষ্ট করিয়া ওই সেহরির থেকে ইফতার পর্যন্ত কোনো মতে কাটাই দে, বাকি 11 মাসের এত কষ্ট নাই, ঠিক কিনা? কিন্তু
ট্রেনিং যে কাজও লাগাইলাম না, কেউ নাই। শরবত খাইয়া লাইলে তো কারবারটা করতে গেছিল না, কেউ দেখলো না, খাইছি না, একজন দেখে। আপনি যখন অফিসও যান, ফাইল ডাইট খাইয়া যখন ঘুষ খান, আল্লাহ দেখে নিও। 1 মাস না ট্রেনিং দিলেন, ইফতার খাইলেন না, সেহেরি খাইলেন না, আজানের পরে ইফতার খাইলেন না, আজানের আগে ট্রেনিং না দিলে তো এই পরের দিন এই আজ্জার না অফিস খুলছে, সরকারি অফিস আজ্জা খুলছে, অফিসে গিয়াছি না আপনি 1টা মাস আল্লাহ ট্রেনিং দেওয়া হইলো, সারদার ট্রেনিং, রোজার ট্রেনিং, তাকওয়ার ট্রেনিং, আল্লাহর ভয়ের ট্রেনিং। আপনি দি পয়লা দিন অফিসে গিয়াছে রে, টিভি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া সাজ্জা আমরা গিয়া কুলাগুলি উড়ানি, কুলাগুলি করতে আছে 2-3 জনের 7টা বারে মরমরি দিয়ে উঠছে একটা সিফা ফুলে। আপনি কুলাগুলি করেছে রে, যেই মাত্র ফাইলটা সামনে আইছে পরে আজ এর ভিতরে জুহরের আজান দিয়া লাইছে। আপনি দি জুহরের নামাজ পড়তেন যাবেন আর কইতে আছে এই যা দিবেন দিয়া লাম, আমি কোনো নামাজ কিরকম কনির দরকার তারে, তারে কন্যাইয়া মুড়াইয়া সাটা সুটা ভেঙে লাইলে আই মজবো। আরে অসভ্য, তুই 1টা মাস লাগাইয়া ট্রেনিং দিলি, পয়লার দিন অফিসে গিয়ে তুই ফাইলেট খাইয়া ঘুষ খাইলি, ঈদের পরের দিন তুই মেশিনে পানি ছাড়ছে দেখা ড্রেনের উপরে পানি গেলে হিচ্ছা দিবি, তুই আরেক বেটার ড্রেন তোর হিসতে মেহনত লাগবো, তুই আরেক বেটার খেতের পানি ছাইরা দিয়ে তুই কতক্ষণ চাইয়া রইস, পানি আইয়া সারছে পরে লাইল বান্ধিয়ে বাইতে হইতে রইস। কিরা আসেনি রে কারবা? তুমি এখন দোকানদারি করতে গেছো ঈদের পরের দিন, তুমি গিয়া সেরে ওজনে কম দেওয়া শুরু করছো, তুমি গিয়া সিহনটাই মোটানে একখানো বিয়ে লইছ, উপায় কিতা তোমার? পাস না ফেল? ট্রেনিং বাদ গেছে তোমার, হুদ দাদি ফাও 1টা মাস রোজা রইলেন। এর লাগে নবীজি কইছে যে গোনা ছাড়তে পারলো না, মিছা কথা ছাড়তে পারলো না, সুকুল খুরি গিবত ছাড়তে পারলো না, তে না রোজা যে রয়েছে তে না খাইয়া রয়েছে, তার রোজার ফাইনে আল্লাহ ফিরেও। আমরা রোজা ওখানে আল্লাহর হস্তে অনুরোধ করে ওকে আপনার মন খারাপ করেন না, আমি আপনার শত্রু না, এমনি বুঝাইয়া কই না হুজুর বাংলাদেশে আরেকটা মিলাইতে একটু কষ্ট হইবে, আমি যেদিন মরে আছি সেদিন বুঝবো, এমনি কোনাকাঞ্চি বাইরা বুঝাইয়া এত খেয়া নাই হাম বরাবর কত 2-3টা গোসল কইয়া কেন কত করে সুর দইরা শেষ ওয়াজ শেষ না। আমার তো এই চিন্তা হইতো না, তো আমি চিন্তা করি প্রতিটা কথা আমি আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে, আমি যদি কোনো মতে বুঝাইয়া টাইমটা ভার কইরা যাইগাই আপনার কলজা বড় দরদ দিয়া আপনার যদি বুঝাইয়া কোয়ার চেষ্টা না করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে ভাগ কর জিম্বাবার ক। আমি তো মনে করলাম হুমি ওষুধ চিন্তা খাইতে ও মা গো গোচর করে আর জিব্বা ধরালো তো না, প্যারেস্তারে কবে কেসিয়ান জিব্বাটা টান দিয়া বার করে কেসি দিয়া গোচর করে ফুস দিয়া আমার জিব্বাটা কাটটা লাগবো। আমি যদি জানা মতো কথাটি না কই, যদি আমি উচিত কথাটি আপনারা না শোনাই যাই, আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? এর লেগে আমার টেনশন বেশি, এর লেগে নিয়ত করছি ওয়াজ ছেড়া দেবে। এত টেনশন লই আর ওয়াজ করতাম পারতাম, এত টেনশন আর ভাল লাগে না। এমনি বুঝাইয়া কোনের পরে কালকে যদি আপনি অফিসে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খান কলকাতায় মানিনি। এই যে এত ওয়াজ 36 বছর তো মুস্তাক ফৈজি ওয়াজ করে আলাইছি বাংলাদেশে, দেশের বাইরে 36টা বছর ওয়াজ করছি। প্রথম দিন যেতে ওয়াজ শুনছে হেতে যদি আমার ওয়াজটা মন দিয়ে শুনতো দেখো আপনার নামাজও ছাড়তে পারবে, জীবনে ঘুষ খাইয়া যেতে পারলো না, মাটি খাইল মাটি, আম ফাতা খাইল সাবাইয়া, টিউবওয়েলের পানি খাইয়া থাকলো তারপরে ওতে ঘুষ খাইল না, ঠিক কিনা? আমি যেমনি বুঝাইয়া ওয়াজ করছি, কোনো মানুষ আমার ওয়াজ শোনার পরে, সুদের ওয়াজ শোনার পরে কোনো মানুষ জীবন থাকতে সে যদি মানুষ হয় কোনোদিন সে সুদ খাইতে পারতো না, ঠিক কিনা? আর কেমনে করলে আপনি বুঝবেন? আমার জেদ্দুর আল্লাহ আহল ফতার দিছে, জেদ্দুর আল্লাহ আহফরা দিছে, সবটা কামো লাগাই আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, সবটা কাজে লাগাই আমি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছি, আমার মহিলাদেরকে আমি সবটা কাজে লাগাইয়া পর্দার ব্যাপারে ওয়াজ করছি। ওই 36 বছর ফাড়ি গেছে গা, বদলাইছে গা? কে বদলাইলো? অনেকে বদলাইছে, অনেকে আমার আতদের কান্দা দিছে, হুজুর আপনার কারণে দাঁড়িয়ে দিয়ে রাখছি, হুজুর আপনার কারণে ইনশাল্লাহ এক নামাজও ছাড়ি না। তখন গর্বে বুকটা ভরে যায়, আমার ওয়াজের জীবন সার্থক, আলহামদুলিল্লাহ।
আব্বা আপনারা গ্রামে আমি আর আসি নাই। আরেকটা মাথা ভাঙ্গা গেছি, 2 জায়গাত খালি মাথা ভাঙ্গা, আর সকলের মাথা আছে। আপনার মাথা ভাঙ্গা, আমি মনে করছি আপনার মাথা কি ভাঙ্গে আমরা কাটতে রয়েছি সকলে দিয়ে সুজ হয়। আর একটা মাথা ভাঙ্গা আছে মুন্সিগঞ্জ গজারিয়ার লগে, না এটা মুন্সিগঞ্জ এবার কখন না, এইটা আপনি যেটা কইছেন এটা হলো গাড় মোড়া। ওই এবার মনে করছে গাড়টা যেহেতু মোড়া, মাথা তো কাইতে, এই আমটা যে কইছে এটা হুম না। মাথা ভাঙ্গা আপনারা একটা আরেকটা। আব্বা অনুরোধ করে কই আছে, আমার যেহেতু আনছেন আল্লাহর হস্তে 1 মাস না খাইয়া রয়েছেন, কত অসুস্থ মানুষ, কত ক্ষুধার্ত মানুষ, কত গেস্টিকলা মানুষ, কত ছোট বাচ্চা, কত কষ্ট করে রোজা রয়েছেন। আমার বায়রা আপনাদের জন্য আলগা প্যান্ডেল করছে গো আম্মা, যেন আল্লাহর ভয় আপনার অন্তরে পয়দা হয়। আপনার এই মহিলাটার কিন্তু রস করে নিতাম রে, হ্যাঁ কিন্তু করে নিতাম রে, তারা যখন একখান হয়েছে কত কই জ্বালাই, হ্যাঁ মার হাবা কোনো কেন আম্মা গো, নাগাইশের হিসাবে আপনারা আম্মারা হে গো, আপনারা আর কি করলে সম্মান হইব? নাগাইশের হিসাবে আপনারা আম্মা ডাকে, আম্মা পাতা ভাঙ্গার আম্মারা। আপনি সাদা কাগজও লেখা রাখেন, একটা মহিলা যদি চিন্তা করে আমার স্বামীকে আমি গোনা করতে দেব না, সম্ভব ঠিক নেই কন? আরে জুড়ে কন ঠিক নেই? আচ্ছা এই যে জুড়ে ঠিক করলেন আপনি ভাই চাইতেন না, এই যে কইলে এই ডরে দেবাটা ঠিক কয় না। এবার যদি কয় তোর জুড়ে ঠিক কইলা কে রেবিডি যদি ধরে, এই ডরে এবার কয় না। আম্মা ওখানে সত্য, আপনি ইচ্ছা করলে আপনার স্বামীর গোনা থেকে বাঁচাইতেন পারেন। আচ্ছা কিরকম? বিয়ার পর এবিটি যদি কয়, অথবা আজ্জা রাইতে গিয়ে যদি কয় হুজুরের কথাটি মনে ধরছে, আমি বছরের এই মাথাতে একটা 3 পিস কিনা দিবা, এই মাথাতে একটা 3 পিস কিনা দিবা। মাই দিদি আমার 3 পিসের দরকার নাই, আমি কাম লাগলে সরিষার তেল দেন, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না। আমি কাম লাগলে সাবান দেওয়া মাথা ধুয়ালাম, আমার শ্যাম্পু লাগতো না। এমনি এমনি কইতাছে, কথাটি খেয়াল করেন কইলা, গভীর মনোযোগ। ও আমরা হুজুর আইয়ে পড়ছে, হুজুরের ভিতরে যে চেয়ারম্যান আছে আপনি কতক্ষণ খেয়ে দিতেন তারা চাও। হুজুরের ভিতরে আমরা চেয়ারম্যান আছে দেখছো, আর হুবের চেয়ারম্যান মনে করছো, আঞ্জা দিয়া ধরলে ছুটতে পারবি, দাঁত চেয়ারম্যান। মার হাবা কান আমার আজাদি ভাই, আমারও গর্ব, আমার অহংকার, আমি যাকে নিয়ে গর্ব করি। এইটুকুনি হওয়া, আলেমগুলো এমনই হওয়া উচিত। আলেম যেমনি মসজিদে ইমামতি করবে, সমাজেও তারা নেতৃত্ব দেবে, ঠিক কিনা পাও? তৈলে সিটার মাথারি কম। আচ্ছা এবারের দ্বারা কি সম্ভব? গম ওই যে কত আগে কইতাম আমরা আইসে শুনছে না বোধ নাকি শুনছে, কয় যে আমারে কয় মনে করছে কি না আপনারা না। এবারের মতো মানুষে কি রাস্তার গম চুরি করে খাইতে পারবো রে? যদি এইরকম চেয়ারম্যান আমার সবজি ইউনিয়নে হইতো, তাইলে দা আমার ওই গম আর চেয়ারম্যানের বাজ্যা না, গম রাস্তার গম রাস্তাতে থাকলো, খাবি খা থাকলো, হগিন্ডি বেডির লেগে যে বিস্কুট আছে আমার তারা আর খাইতে পারলো, ঠিক কিনা কম? যেই কথাটা শুরু করছি শেষ করে লাই, আমিন কর না কেন? আম্মার আরে কইতে আস, আম্মা ও মাথা ভাঙ্গার আম্মারা, আপনারা ইচ্ছা করলে আপনার স্বামীরে সৎ রাখতে পারবেন। এবারে সুদও খাওয়ান লাগতো না, ঘুষও খাওয়ান লাগতো না, এবারে সোনার মানুষ হয়ে যাবো গা। আপনি আজকে মাহফিলের পরে যখন ঘুমাইতে যাইব, আপনি কান্দা আপনার স্বামীরে কইবেন আমার বছরের 2 মাথার 2টা 3 পিস দিলে সারবো, আমার ফেয়ার অ্যান্ড লাভ লাগতো না, আমি বালা তেল দিয়ালাম শৈল, আমার শ্যাম্পু লাগতো না, আমি কামড়ালে সাবান দিয়া মাথা ধুয়ালাম, আমার কোনো চাহিদা নাই, রঙিন টেলিভিশন লাগতো না, আমার এত টান দেওয়ান লাগতো না, বছরে জিনিসপত্র দেওয়ান লাগতো না, বছরের মাই দিয়ে আমি 3 পিস কিনতাম না। আল্লাহর হস্তে তোমার ফাউডির দৈরা কই, আজ্ঞার পরের থেকে তুমি তো সরকারি
সরকারি চাকরি করো, তুমি কাম লাগলে আমরা ফ্যাট মারিত লাগাইয়া থাহা, যেই রাত্রি উফুরে এডি ফানি দিয়া কাম লাগলে সহালে খায়াম, আমারে তো ফার্মি খাওয়ানোর দরকার নাই, মুলার দাদাতে হুটকি দিয়া রান্দা খায়াম। নাগাইশের হুজুরের কথাটি পছন্দ হয়েছে, তুমি আমার লোকে ওয়াদা করো, আজ যে ঘুমানোর আগে ওয়াদা করবা জীবনে ফাইল আটকাইয়া আর ঘুষ খাইতা পারতা না। যদি আমার লোকে সংসার করতে হয় এই ওয়াদা করণ লাগবো। বাংলাদেশে এমন কোনো বেড়াইত নাই এই বিডিরে ডিঙ্গাইয়া গিয়া ঘুষ খাইব, ঠিক কিনা কর? হুজুরের ওয়াজ ধরলে ধরুক, না ধরলে নাই, ঘরের ওয়াজ। ঘরের ওয়াজের কাছে ওগুলো কাইট এবিটে যদি আজ কয় যে আলগা হতো, এবার কি এর হতো, এবারে দেখবেন জাগাত সুজা। আম্মা আপনার বুদ্ধি শিখাই দিছি গো, আপনি আজকে কইবেন অনেক বেরিয়েতে মিলে দাড়ির বিরোধিতা করে, আমি তোমার অনুমতি দিলাম দাড়ি আজ থেকে কামানি বন্ধ, রে এবারে দাড়ি না রেখে যাইব কো, সংসার করতে হলে দাড়ি লইয়ে করম লাগবে, ঠিক কিনা ক? আম্মার ওয়াজ বড় কড়া ওয়াজ। সুতরাং মায়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে আমার মায়েরা ইচ্ছে করলে। মায়েরা সেই যত্নশীলা, মায়েরা সেই মায়াবী, মায়েদের বাঁকা চাহুরির কাছে সকল পুরুষ বন্ধী, ঠিক কিনা কহ? আম্মা তুমি ইচ্ছে করলে আমার বাংলাদেশটাকে সোনার বাংলা বানাইতে পারো। প্রতিটা ঘরে আমার মায়েরা যদি আন্দোলন শুরু করে, মায়েরা যদি কয় ঘুষ বন্ধ, মায়েরা যদি কয় সুদ বন্ধ, এমন কোনো বেড়া নাই যে সুদ কথা। যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা আসা দিবে, এর কামও লাগবে লেগে হরাইতেছে কইলে তোমরে মাইয়া মাদ্রাসাত কই পড়ে, তাই মাদ্রাসাত পড়ে, কিতাব পড়ে, ইসলাম বুঝছে। তো তাহাজ্জুদ ফিরা ফিরা তাই লেখা নানান তাকে দিয়ে আইয়ে দো, তো তাহাজ্জুদ ফিরা ফিরা দোয়া করে, আল্লাহ গরিব হইলে সারব, কিন্তু সুদখুর ঘুষখুর মদখুর জামাই যেন আমার কপালও না পড়ে। দোয়াটা কি খারাপ দোয়া না ভালো দোয়া? তাহাজ্জুদ ফিরা ফিরা তাই কেনটা কেনটা দোয়া করে, তাই বান্ধবীরও লগে দিয়ে হইল। আল্লাহর কি হুকুম, তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের, দোয়া রিয়াকশন করছে। তো তার বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ ফিরে দোয়া করবো না, দোয়া দেবো না পুলিশ। আমরা দেশে একটা কথা আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। তাই আরো কান্দা বাড়াই নিয়েছে। বিয়া তো ঠিক হয়ে গেছে পুলিশের লগে, আল্লাহ চাইলাম কিতা দিলা কিতা, যাক তাইও কান্দাকাটি কর, বিয়া হইছে। আল্লাহর হুকুম দো, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তারে দান করে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে দিন মানতে, আল্লাহ তাদের জন্য দিন সহজ করে, সকল রাস্তা খুলে দেয়, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? এখন তাই চেষ্টা করছেনিও, কথা কথা মাইয়ারা চেষ্টা করছেনি, কানছে দোয়া করছে, আর কিতা করতো, তাই যে মিছিল বার করতে পারবো। এখন বিয়ে হইছে, আল্লাহ বুদ্ধি দিছে। জামাই যখন বাসর ঘরে ঢুকবো, তে তো চাকরি করে, কোন লাগবো পারবার, পুলিশের চাকরি করে ঢুকেছে না। সব পুলিশ কোনো খারাপ না, সব পুলিশ খারাপ? এমন পুলিশ আছে আমারে রাস্তাত পাই আমার বাসা পর্যন্ত আইনা দিয়া গেছে। অনেক পুলিশ কয় হুজুর রাস্তাটা তো ভালো না, তাই আমি কি করতাম, ফিরেছে গীতা কয় না আগুয়াই দিয়ে তাই না, ওখানে আগুয়াইয়া বাসাত দিয়ে আর পরে ফিরত গেছে। কক্সবাজার যে ঘটনা করছে এটা কি করে দিতে হবে? আমার না উত্তরবঙ্গে মাফি, বিমানে আইসি ডাহাতে বিমানে গেছি কক্সবাজার, পরের দিন কক্সবাজার মাফি। হ্যাঁ তার আইয়া গাড়ি গুড়ি লয়ে বইয়া রয়েছে, দুপুরবেলা নাই মালেছি গিয়া, দুপুরবেলা নামছি। পরে আমি কই ভাই অনেক টিহা খরচ করে কক্সবাজার আইয়ে, আমি যেহেতু মাহফিলের উচিলা আইছি, কত সমুদ্রটা চাই আলাই, কোনো অসুবিধা নেই। কেন কি অসুবিধা, মাহফিলটা আপনার রাত্রে না, আমি কই না হাদিয়া নিয়ে আবার কমাইলাম, কেন হাদিয়া হেঁটে হাদিয়া মিটিংও সিদ্ধান্ত হয়েছে। আমি কক্সবাজার সমুদ্র সৈকতে 8টা নিরিবিলি
দূরে এক পুলিশে আমার দেখা দিয়েছে, দেখা যে দৌড় দিছে ও হ্যাবলা সময়টা খারাপ আছিল হনের মতো না। পুলিশ দেখলাম আমরা হুজুর আর নাইয়া বেড়াইয়া বর্ষা দিয়ে তো কি আর চেয়ারম্যান হাফ ডাক ঘেরাও দিয়ে দৌড়ালাইছে। যখন পুলিশে দৌড় দিছে আমার ভাই আমার লগের বেড়া করে দৌড় দিয়ে আমার যা দৌড় দেখে তোর পাঞ্জাবি নিয়ে ফার্স্ট খেয়ে ফুটে দিতাম না, ধরলে দৌড়ালে দৌড় দিতে পারতাম না। হ্যাঁ তো দৌড় দিয়ে আসে না আমার কুলাকুলি করতে একটা সিফা দিছি। ওহন আমার বর্ষা আইলে আমার শরীরটা কি ব্যথা কর। আমি যেখানে ভাই এটা কি তাই এটা কি কয় মহব্বত। আমি এটা কয়বার করবেন কয় 3 বার। আমি একবারে তো বলো ছাট নামার না লড়াই দিস মহব্বত দিলে দেখি কান্দে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। তুমি কি তো কহজোর আমার বাড়ি কুমিল্লা। আমি আপনার কান্দা দেখে বলছি কজোর কবে 2টা দেশের মধ্যে দেখি না আপনার যে মহব্বত করি আপনার দেখে করে কলকাতা বেড়ায় ফুলে উঠছে লেখা সোহে পানি এরকম পুলিশ শুধু আছে আসেনিও। তো তার বিয়া ঠিক হয়েছে কার লগে আমার কথা কয় না তো তাই আল্লাহ তো বুদ্ধি দিছে তো তাই না রাত হাজ্জাত করে দোয়া করছে তার দোয়া তো আল্লাহ কবুল আল্লাহ কবুল তো অনি আসতে ঠিক না বান্দা তুই ডাক দেস না আমি তো কবুল করানোর লিগে লইয়া বইয়া রইছি না ডাক দিছে আল্লাহ তো কবুল করে লাইছে। হাতে তো বাসর গরু ঢুকবো বিড়ি টিড়ি খাইয়া সিগারেট লইয়া তারে নারে করে ঢুকতে আছে তাই তো বইয়া রইছে মনটা খারাপ। পুলিশের লোকে বিয়া ঠিক হইলো কি দোয়া করলাম দোয়ার আগে রেখে করলাম আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে ঢুকছে পরে কয় আমি কিতাবও পাইছি আমরা নতুন জীবন শুরু করাম জামাই বউ হইছি লন 2 রাকাত নফল নামাজ পড়া দুজনে মিলে দোয়া কইরা শুরু করি সংসার ধর্ম শুরু করার যে আল্লাহর কাছে একটু সাহায্য চাই। তো 2 রাকাত তাহাজ্জুদ এই নফল নামাজ পড়া তো মাইয়া জামাইরে কইতাছে দোয়া করে জামাই তুমি তে তো পুলিশ হেঁটে তো মাদ্রাসাত পড়ছে শুনছে তো হুন্যে তো বিয়া ঠিক হয়েছে কেন তুমি মাদ্রাসাত পড়ছো দোয়া টোয়া করো রাব্বানা হাতে নাই আমি ভুল হয়ে যাই খেয়ে তুলি মাইয়া এটার লেগে তো বইয়া রয়েছি দোয়াতে তো কাজ করে এখন দোয়া করতেছে আল্লাহ আমরা নতুন জীবন শুরু করতে আসছি তোমার কাছে রহমত বরকত ভিক্ষা চাই যেতে কয় আমিন। আল্লাহ যেই দিন গেছে এই দিন যেন আর ফিরা নাই আমরা তারা কাম লাগলে ঘুষ খাইলে খাইছে ওখান থেকে না খাইলে তো সাথে কয় আমিন। আল্লাহ ওখান থেকে আমরা কাম লাগলে ফ্যাট মাটিত লাগাই থাক আমার এত চাহিদা নাই কোনো মতে সৈদালা ঘুষের টেহা যেন আমরা করো আর নাই তখন আমিন কোন লাগে মনাজাত চলতেছে না তার ইচ্ছা হোক অনিচ্ছা হোক আমিন তো আইয়া পড়ে তার ঘুরে ফিরে খালি হেঁটে ঘুষের তে আর বার হয় না দোয়া হাতে সে শুদ্ধ সে তুইতে গেছে হাতে ডাক দেওয়া কয় দোয়াই কমাই যাও আর না খাইলে তো সারে হাতে কই ডাল লাগিয়ে তো সোবাহান আল্লাহ কইতাম না কারবার তো কইটা গেছে গা বাসররা তো হলো তো জামের তো বউয়েরা তো ধরছে না হলো দোয়া দো আল্লাহ কারবার গড়াই লাইছে। এই জন্য বলছিলাম মা ও মাথা ভাঙ্গা রাম্মারা ইচ্ছে করলে তুমি তোমার সন্তানকে সোনার মানুষ বানাইতে পারো, ইচ্ছে করলেই তোমার স্বামীকে তুমি গোনা থেকে ফিরিয়ে রাখতে পারো। তুমি যদি আজকে ঘোষণা দাও আমার ঘরে আমার ছেলে হোক আর স্বামী হোক বেনামাজির রান্না আমি আর রাঁধতে পারবো না, তাইলে তোমার স্বামী নামাজ পড়তে বাধ্য, ঠিক কিনা? তুমি যদি আম্মা ঘোষণা দাও কোনো সুদখুরের ঘুষখুরের মদখুরের রান্না আমি রাঁধতে পারবো না, প্রয়োজনে আমি সংসার ছাইড়া চলে যাব, তে দেখবেন মাপ চাইয়া সুদ ঘুষ মদ ছাইড়া সংসারটা কইরা যাওয়ান লাগবো, ঠিক কিনা? ওই যে আল্লাহর ভয় অন্তরে যদি পয়দা হয় মানুষটা হয়ে যায় সোনার মানুষ। আসুন সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে নিয়ে সোনার একটা জিন্দেগি করি। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, আমারে অনেকে এই জন্য দাওয়াত দিতেছেন, আমার দাওয়াত কন্যা যে গীতে আছে হুজুর আপনার পরে মানুষজন থাকতো চায় না। আজাদি ভাই আমার ভাই, আমার ওয়াজ যেমনি মন দিয়ে শুনছেন উনি কাম লাগলে কম করবো কইরা সেটা দোয়া করবো, কিন্তু একটা লোক দয়া করে উঠতেন না, ওনার মনটা খারাপ হয়ে যায়, উনি অনেক কষ্ট করে আইছে। এরপরে আপনারা যদি মনে করেন যে আপনারা বাড়ির কাছে দেখে গই তালেবেন, এবার যখন বাড়ি দূরে এবারে কি করবো বাধ্য হইয়া দোয়াজ করুন লাগবো, আল্লাহর রাস্তায় এটা কইরেন না, কোনো বক্তার সময় কইরেন না। আজকে আমি বলে গেলাম ছোট বক্ত বড়, কার কথায় কার পরিবর্তন হবে এটা আল্লাহ ভালো জানে। সুতরাং কেন আপনারা এই কাজটা করেন? আপনার পছন্দের বক্তার ওয়াজ শুন না
এরপরে অন্য একজন হুজুর এলে আপনি উঠতে গেলেন গা, এরতে ভালো হুজুরের দুইটা বাসের না ফিটা দিয়ে লাইতেন, এরতে অনেক ভালো আছে, অনেক ভালো আছেন। আমি তো বুঝি, আমি তো বক্তা, আমি তো বুঝি। একটা লুক উঠতে গেলে কলজাত লাগে। দেখছেন না ওই যে ডোরা কাটা গঞ্জি করেছে, তো হেয়ে করলো তো লাভ হলো কি তারা বয়াইয়া। তা আমরা এটা করবো না। আমার ভাই উনিও বুঝেন, উনি মানুষের সেন্টিমেন্ট বুঝেন। যেহেতু অনেক লম্বা সময় আপনারা ওয়াজ শুনছেন, আমার ভাই আপনাদেরকে নিয়ে কথা বলবেন। প্রায় 2 ঘন্টার উপরে আল্লাহ কথা বলার সুযোগ দিছে। ভাই ইনশাল্লাহ কথা বলবেন, লম্বা সময় না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আপনাদেরকে দোয়া করে দেবেন। সবাই থাকবো না আমরা ইনশাল্লাহ? আল্লাহ আর আবার আমার এ নিকন যে হুজুর আপনি দিয়ে গেলেন কাতলা বগুড়িতে, আমার অনেক দূরে যাওয়া লাগবে। আমার 3 ঘন্টা সফর, 3 ঘন্টা লাগবে আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে। আল্লাহ যদি সহি সালামতে নেয়, থাইকালাও তো সহজ, কিন্তু সহালে উঠে যাওয়ান যে আরও কঠিন। একবারে থাইকালে তাম পারলে আর গেলাম না, এইটা তো কইতাম না যে একটা ঘর তুললা দিই থাইকালা। কাম লাগলে বাড়ির তারারে খবর দেওয়া লই এইটা না। আমিন কর। আমার মনে খুব ভালো লাগছে আপনারা ঈদের পরবর্তী আনন্দ কোনো মুহূর্তটারে বিসর্জন দিয়া এই দিনই আলোচনা আপনারা সময় কাটাইছেন। আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আমি আজাদি ভাই যেমন চেয়ারম্যান হুজুর, আমি একটু সমাজের খেদমত করতে চেষ্টা করি, কারণ আমারও তো মানুষ চিনছে। এখন পরিচিতি যার বেশি তার দায়িত্বও বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই তার ক্ষেত্রে যার যার পরিসরে সে এক একজন রাখাল। রাখাল যেমন ছাগলের হিসাব দেওয়ান লাগে, আমি আমার যারা মুরিদ, আমার যারা ভক্ত, আমাকে যারা ভালোবাসে, তাদের ব্যাপারে আমি কিয়ামতের ময়দানে হিসাব দেওয়াই লাগবে। ঠিক কিনা করে? এই অনুভূতি থেকে আল্লাহর খাস মেহেরবানি 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে আমি একটা হাসপাতাল এবং একটা মসজিদের কাজ ধরেছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনি অনেকে শুনেছেন। 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক, আর হাসপাতাল ফ্রি। আমি যখন কইছি ফ্রি, এক মাহফিল আমার দৌড়া বসে, হুজুর ফ্রি রুগীর চিকিৎসা করে টেহা পাইবেন কো? আমি সেটা বুদ্ধি করে লাইছি, টেহা করতে বার করাম, সেই বুদ্ধি ঠিক করে লাইছি। কি বুদ্ধি করছে? আমি কই দনিতে টেহা বার করিয়া গরিব বুঝিয়া, মোটা বেড়াতে রক্ত বার করে সিহন বেটা শৈল দিয়া লাগতো, তারা রক্ত তারা তারা আমি আর কি। ধনী বেড়া টেহা দিয়া চিকিৎসা করবো, আর গরিব বেড়ায়